গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা এই ঘুম থেকে উঠেই কিন্তু তোমাদের সঙ্গে বকবক করতে শুরু করে দিয়েছি। এখনও কিন্তু কোনো কাজই হয়নি, একটা কাজও এখনও হাত দিইনি, বুঝেছো? আর এইদিকে তোমাদের দাদা কিন্তু চলে গেছে বাজারে। তা দেখতেই পাচ্ছ বৌদির মুখটা আজকে ভীষণ হাসি খুশি। তা হ্যাঁ, বৌদি আজকে ভীষণ খুশি, ভীষণ আনন্দ হচ্ছে। তবে যতটা আনন্দ হচ্ছে তার 10 গুণ কিন্তু বৌদির ভীষণ কষ্টও হচ্ছে। তা বৌদির কেন আনন্দ হচ্ছে আর কেনই বা এত কষ্ট হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তো চলো আর বেশি বকবক না করে কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান টান করে আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো এইবারে চলো রান্নাঘরে, তোমাদের দাদা বাজার থেকে কী এনেছে দেখি কি এনেছে। ও বাবা, এ কি এনেছে? খাসির মাংস এনেছে। মাংস আনবে জানতাম, কিন্তু সত্যি খাসির মাংস আনবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, চলো জোগাড় টোগাড় করে রান্নাটুকুন বসাই। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু আনাজ বের করেছি। তো চলো কুটাকুটি করে রান্নাটুকুন করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী রান্না করলাম। কী হলো, তুমি এমন সময় চলে এলো মানে কোথায়? বাড়িতে। আরে বাড়িতে তো ঠিক আছে, যার আসার কথা সে কোথা? কোথায়? দোকানে। ও আচ্ছা আচ্ছা। এখন এই দরজাটা অপেক্ষা করছে এক প্রধান অতিথি, মানে বিশেষ অতিথি আসার জন্য। দরজাটা খোলাই থাক, বিশেষ অতিথিটাকে দেখতে পাবে অবশ্যই। আর একটুখানি অপেক্ষা, বলছে দোকানে রয়েছে, দেখা যাক। এই যে চলে এসেছে আমাদের বিশেষ অতিথি, ক্ষণিকের অতিথি। ক্ষণিকের অতিথি, বিশেষ অতিথি অথচ ক্ষণিকের অতিথি। তো বলুন ক্ষণিকের অতিথি কেমন আছেন? এই তো 4 ঘন্টা থাকবো, একটা হয়ে গেছে, 5টা অবধি থাকবো, তারপর আমার কর্মস্থলে রওনা দিতে হবে। বিশেষ অতিথির মধ্যপ্রদেশটা একটু দেখুন। না তাহলে করবো মধ্যপ্রদেশটা একটু সবাই আশীর্বাদ করেন, মধ্যপ্রদেশটা যেন তাড়াতাড়ি কমে যায়। কতটা ভারী হয়েছে রে ভাই! ওরে বাবারে, ওরে বাবারে, এই এক পাশে এইটা, এক পাশে আমাকে বসালে হয়তো একই হইতে হবে। এ ভগবান, ক কেজি আছে ভাই? 17 কেজি। বাবা, দেখি আমি চাগাতে পারি নাকি। ওরে ভগবান, তো পারবোই না। আমি বললাম না এক পাশে এইটা। তো দেখো আজকে আমি কি রান্না করেছি। আলু ভাজা করেছি, চাকা চাকা করে করেছি বেগুন ভাজা, আর দেখো পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর এরকম পোস্ত ছড়ানো চাকা চাকা আলু ভাজা খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, আমার ভাইও ভীষণ ভালোবাসে। আর এখানে রয়েছে এই যে খাসির মাংস ঝোল। কালারটা খুব সুন্দর এসেছে না? দারুণ এসেছে কিন্তু। দেখো আমার তো এখনই জিভে জল চলে আসছে। যাই হোক, আর এইখানে রয়েছে অবশ্যই ভাত। দেখো মোটামুটি 3 জনের ভাত বেড়ে ফেলেছি, আর ওরা তো ওখানে বসে গেছে। তো চলো এক একে ধরিয়ে দিই। বাবা, 1.5 দিনের আগের দোকান। দেখো 3 জনেই বসে গেছে। আগে ভাই একটু কষা খেয়েছিল বসে বসে। কেমন হয়েছে ভাই বললি না তো কষাটা? দিয়েছি। আমি আগে কষা খেতে ভালোবাসি, কষা খেয়েছি আগে। হ্যাঁ, খাবি বললো, জিজ্ঞাসা করেছি, খাইনি। হ্যাঁ, তবে মাংসটার গন্ধটা সত্যি কিন্তু, মানে বড় খাসি না, ছোট। সবারই ছোট খাসি, খাসিটা ছোট একবারে। আমি বড় খাসি খেতে পারি না, বড় খাসি একটা গন্ধ হয়, বড় খাসি মোটেও খেতে পারি না। কিরে, কেউ কিছু দিচ্ছিস না, সব খেয়ে যাচ্ছিস, কিছু বলছিসই না। বল তো সে। হ্যাঁ, কচি পাটা
পেটে খিদা কিছু বলার সময় নেই। বাবা 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 ভাই সিলেক্ট করে দিয়েছে। তবে হ্যাঁ, আর একটা খুশির খবর রয়েছে। ভাই খুশির খবরটা বল। কোনটা? আজকে টিকিট যাই কালকে। হ্যাঁ, আজকে সন্ধ্যে 8টায় ভাই টিকিট ছিল, কিন্তু টিকিটটা হয়নি। এই দেখো, তবে ভীষণ মানে ভীষণ আনন্দ হচ্ছে। যখন ও কালকে ফোন করেছে, ও ফোন করেনি, আমি 7:30টার সময় ফোন করেছি সন্ধ্যেবেলা। দিদিরা কী করছিস? বলছে ছোটদি বাড়িতে এসেছি। ঠিক আছে দিদি, আমার টিকিট হয়ে আছে। কবে টিকিট হয়েছে? বলছে কালকে সন্ধ্যে 8টার সময়। বলছি কালকে 8টার সময় হয়েছে? বলছে হ্যাঁ, কালকে সকাল তোর ঘরকে বেরিয়ে যাচ্ছি, তবে 8টার সময়। মানে আমার ঘরকে আসবে না, আমি জানতে 3টের সময় আসবে, 1 ঘন্টা থাকতে পারবে, তারপরে বেরিয়ে চলে যাবে। মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আমার ঘরকে সদ্য ঢুকেছে, 10-15 মিনিট পরে ওই টিকিটওয়ালা ফোন করছে, কিছু মনে করেনি, টিকিটটা হয়নি। সবাই মিলে নাস্তা আরম্ভ করে দিয়েছি, বুঝেছো তো? এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই আনন্দ হচ্ছে। তো যাই হোক, চলো আর ভিডিওটা বড় করবো না, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এই বৌদির পাশে থেকো। তো চলো, টাটা।